আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইটেলটা দেখে হয়তোবা অনেকেই ভিডিওটা ক্লিক করেছেন যে বিয়ে করে কিভাবে পড়াশোনা করা সম্ভব? এ বিষয়ে আমি কিছু বলবো। তো তার আগে বলে রাখি যে আমি আসলে বিয়ে করছি না নাই। অনেকেই কিন্তু এখনো জানে না। তো এইটা জানানোর জন্যই মূলত ভিডিওটা এবং আসলে কিভাবে সম্ভব এটা জানানোর জন্যই ভিডিওটা। তো আমি যতটুকু বলবো আপনি 100% গ্যারান্টি নেন যে আমি এক্সপেরিয়েন্স করছি ওইটাই আপনাকে বলছি। সো বিয়ে করেও পড়াশোনা চালা সম্ভব কি না? অ্যান্সার হচ্ছে সম্ভব এবং ভালো রেজাল্ট করা সম্ভব এবং ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া সম্ভব। এখন বলতে পারেন কিভাবে? আপনি কি বিয়ে করছেন? আমি বিয়ে করছি। আমার ২ টা ছেলে আছে। বুঝতে পারছেন? এবং আমার হচ্ছে অনার্স 3rd ইয়ার চলাকালীন সময়ে বিয়ে হইছে 3rd ইয়ারে এবং 4th ইয়ারে আমার বাচ্চা হয়ে গেছে। বুঝতে পারছেন কি? এইটা মেইনটেইন করে আমি পড়াশোনা করেছি এবং আমি আমার ডিপার্টমেন্টে ফার্স্ট হইছি। সো আপনারা বুঝতে পারেন যে হয়তোবা আ কি ঘটনাটা হয়ে গেছে। অনেকেই আমার হচ্ছে উম বিয়ে সম্পর্কে জানে না। আমি বলিওনি পার্সোনালি। তেমনভাবে বলার প্রয়োজন মনে করি না। এখন দেখেন আমি আপনাদের বলি, আসলে আপনার যদি কোনো বিষয়ে আগ্রহ থাকে, আপনার যদি কোনো বিষয়ে সৎ বিশ্বাস থাকে এবং আপনি যদি পরিশ্রম করতে পারেন এবং যদি আপনার ভাগ্য ঠিক থাকে, তাহলে অবশ্যই, অবশ্যই আপনি যেকোনো বিষয়ে সাকসেস হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আমার বাসা থেকে একটা ছোট্ট ইনস্ট্রাকশন ছিল যে আমি যদি পড়াশোনা শেষ করে উম একটা চাকরি-বাকরি জোগাড় করতে পারি নিজে, নিজে সেক্ষেত্রে আমি যদি চাই তাহলে বিয়ে করতে পারবো। এটা বাসা থেকে আমার কন্ডিশন ছিল এমন। তো আমি পড়াশোনা শেষ বলতে বুঝিয়েছি যে আমি ইন্টার পাস করে ফেলছি। আমার পড়াশোনা শেষ। অনার্সটা আমি এমনি করতেছি। চাকরিতে আমি একটা যুক্ত হয়ে গেছি এবং আমি আমার টাকা দিয়ে বাসায় দিয়ে দিছি। সো মোটামুটি হয়ে গেছে। এখন আমি নিজের টাকায় দেনমোহর সাথে, সাথে পরিশোধ করে বিয়ে করে ফেলছি এবং আমার শ্বশুরবাড়ি থেকে আমি কোনো গিফট নেইনি। কোনো মানে কোনো। দেয়ার ইজ নো সিঙ্গেল গিফট আমার বাসায় আসেনি। এখন বিয়ের কয়েকদিন পর তারা খুব জোরাজুরি করতেছিল। সো ২-৩ টা গিফট দিছে। যেটার টোটাল ভ্যালু হবে ১৫,০০০ সামথিং। হয়তোবা ২-১,০০০ কম বেশি হইতে পারে। এখন আমি যত টাকা দেনমোহর দিয়েছি ওই হিসাবে গিফটটা খুবই ছোট। আমি ইচ্ছাকৃতভাবেই নেইনি। তারা অনেক কিছুই দিতে চাইছিল। তো ভাবছিলাম আ গিফটটা না নেওয়াই আমার জন্য ভালো হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় দেখেন, আপনি মনে করেন একটা মেয়েকে পছন্দ করেন, কথার কথা বলতেছি। তাহলে কি করবেন? তো ১ম এ সাধারণত আমাদের এলাকায় বা আমাদের দেশে কি ঘটনা ঘটে? সাধারণত অ্যাজ ইউজুয়াল ছেলেটা তার পিছে, পিছে ঘুরে। কখন স্কুলে যায়, কোন রাস্তা দিয়ে স্কুলে যায়, কোন দিন কয়টার দিক যাবে, কয়টার দিক আসবে, কোথায় দাঁড়ায় থাকলে তার সাথে দেখা হবে, তার সাথে কিভাবে কথা হবে, সে কি ফোন ইউজ করে কি করে না, তার নাম কি, তার বাবার নাম কি, তার মার নাম কি, তার বাবা কি করে, সে কি করে, সব ইনফরমেশন আপনার থাকবে না? আপনি মনে করেন একটা মেয়েকে খুব পছন্দ করেন। তো এই ইনফরমেশন গুলো তো আপনার থাকবে, থাকবে না? এখন মনে করেন যে আপনি খুব বিয়ে পছন্দ করেন, আপনি খুব পড়াশোনা পছন্দ করেন। আল্টিমেটলি আমি বলতে চাচ্ছি যে আপনি খুব সাফল্য পছন্দ করেন। এক কথায় শেষ। আপনি খুব সাফল্য পছন্দ করেন। তাহলে আপনার করণীয় কি? ওই যে মেয়েটার মতো মনে করেন আপনি একটা মেয়ে পছন্দ করেন। সো মেয়েটা দেখতে কেমন? এটা আপনি জানেন। মেয়েটা কোন ক্লাসে পড়ে, কি পড়ে, কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে আসে, কোন দিন স্কুলে যায়, কোন দিন স্কুলে যায় না, কয়টার দিকে স্কুলে যায়, কয়টার দিকে বাসায় আসে, ওর বাবার নাম কি, ওর বাসা কোথায়, ওর বাবা কি করে, এই সব ইনফরমেশন আপনার জানা। এগুলো সবগুলোই আপনি জেনে শুনে তারপরে পছন্দটা করেন। এখন মনে করেন যে আপনি একদম খুবই গরিব। আর আপনি এমন একটা মেয়েকে পছন্দ করেন, সে মনে করেন যে এলাকার কমিশনার। এমনটা সাধারণত আপনি ভয় পাবেন না একটু যে আমি তো কমিশনারের মেয়েকে পছন্দ করি। এটা হচ্ছে বিষয়। তো তার মানে কি আপনি কাউকে পছন্দ করতে হলে আপনি তার সম্পর্কে পুরাপুরি খোঁজ নেন। ঠিক একইভাবে মনে করেন যে আপনি সফল হইতে চান, আপনি সাফল্য পেতে চান। সেক্ষেত্রে আপনাকে কোথায়, কোথায় পরিশ্রম করতে হবে, কোথায়, কোথায় সময় দিতে হবে, কোথায়, কোথায় সময় দিতে হবে না। ঠিক আছে? এই সবগুলোই আপনাকে জানতে হবে। এগুলো জানার কোনো বিকল্প নাই। এখন মনে করেন আপনার বিয়েও করার খুব ইচ্ছা, পড়াশোনা করারও খুব ইচ্ছা। তো বিয়ে করতে হলে কি করতে হবে? এটা আপনি ভালো করে স্টাডি করে নেন যে আমাকে এটা করতে হবে। তাহলে আমার বিয়ে-শাদী হয়ে যাবে। তো বিয়ে তো এমনি, এমনি হয় না। আর এমনি যদি ভুজুং-ভাজুং দিয়ে যদি বিয়ে করেও ফেলেন, তারপরে যখন আপনার আসল অস্তিত্ব প্রকাশ হয়ে যাবে শ্বশুরবাড়ির লোকের সামনে, তখন কিন্তু মান-ইজ্জত থাকবে না। অতএব বিয়ে করার আগে খুবই সতর্ক। যা বলবেন সত্য কথা বলে দিবেন। পছন্দ হইলে আসসালামু আলাইকুম, না হলে
ডাবল আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বিষয়। এখন বলতে পারেন যে আপনার টপিকটাতে ছিল যে পড়াশোনা চলাকালীন বিয়ে করতে পারবো না। পারবেন। আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন, গুছিয়ে প্রস্তুতি নেন, একটা নির্দিষ্ট ট্র্যাকের ভিতরে থাকেন, আলতু-ফালতু সময় নষ্ট না করেন, আলতু-ফালতু খরচ না করেন এবং ইনকাম করেন নিজে, নিজে, সেক্ষেত্রে আপনি পড়াশোনা কন্টিনিউ করা অবস্থায় বিয়ে করতে পারবেন। আমার মতো। 3rd ইয়ারে বিয়ে করে ফেলছি, 4th ইয়ারে বাচ্চার বাবা হয়ে গেছি। ১ টা না ২ টা। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই হচ্ছে বিষয় এবং এখন বলতে পারেন স্যার বিয়ে করলে তো অনেক চাপ হয়ে যায়। আসলে কি চাপ হয়? তা আপনার কি মনে হয় যে আমি যেমন তেমন রেজাল্ট করছি? আমি আমার জেলায় ফার্স্ট হইছি রে ভাই। আমি তো খারাপ রেজাল্ট করিনি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। আপনি যদি মনে করেন যে সত্যি, সত্যি আপনার বিয়ে করা প্রয়োজন, আপনি অনার্স 3rd ইয়ারে 4th ইয়ারে উঠে গেছেন। এখন প্রয়োজন হইতেও পারে, না? এটা হচ্ছে একটা বিষয়। এখন যদি হয় তাহলে হওয়ার জন্য কি, কি করতে হবে? আপনি ইনকাম শুরু করে দেন নিজের টাকায়। ইনকাম মোটামুটি যখন আপনি ১ বছরে স্টেবল হয়ে যাবেন, বিয়ে করে ফেলেন। আর যদি আপনি পড়াশোনায় ভালো হয়ে থাকেন, আপনার বাকি বিহেভিয়ার ভালো হয়ে থাকে, তাহলে আপনি ২ টাই একসাথে চালাইতে পারবেন। এখন আপনি সারাদিনে ৩ ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দেন, ২ ঘন্টা Facebook চালান, ৫ ঘন্টা এদিকে যান, ওদিকে যান, দাওয়াত অনুষ্ঠানে যান, মেয়ে দেখতে যান, গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকেন, আ মহিলা কলেজের সামনে দাঁড়ায় থাকেন। আর আপনি চান ভালো রেজাল্ট হবে আর আপনি চান আপনি মনে করেন বিয়ে করার পর হচ্ছে পড়াশোনা চালিয়ে যাবেন। এমনে হবে না। আপনি যদি সঠিক গাইডেন্সে থাকেন, আলতু-ফালতু সময় নষ্ট করবেন না, আলতু-ফালতু খরচ করবেন না, ইনকামে মনোযোগ দিবেন, পড়াশোনায় মনোযোগ দিবেন, ফ্যামিলি কেয়ারিংস এ মনোযোগ দিবেন, তাহলে মনে করেন হয়ে যাবে। যদি বাসা থেকে আটকানোরও চেষ্টা করে এত সহজে আটকাতে পারবে না। বুঝতে পারছেন? আর আপনারও কোনো ঠিক ঠিকানা নাই। আপনি আজকে মনে করেন কাজ করেন তো ১০ দিন বসে থাকেন। আপনার হচ্ছে বিড়ি খাওয়ার, সিগারেট খাওয়ার অভ্যাস আছে। আপনার ওরকম পরিচিতি নাই। যার সাথে মারামারি শুরু করে দেন। আপনার হচ্ছে একাডেমিক অবস্থা খুবই খারাপ। 1st ইয়ারে ৪ টা ইমপ্রুভ, 2nd ইয়ারে ২ টা ইমপ্রুভ, 3rd ইয়ারে ১ টা ইমপ্রুভ করে রাখে দিছেন। আর আপনি আলতু-ফালতু স্বপ্ন দেখেন? আপনি ভালো করে সঠিক প্রস্তুতিতে, সঠিক ট্র্যাকে থাকেন। আপনার জন্য সবকিছুই সহজ হয়ে যাবে। টাইমটাকে ইউটিলাইজ করেন। আমি মোটের উপর বলতে চাচ্ছি, যদি আপনি ফালতু সময় এবং ফালতু খরচ এভয়েড করতে পারেন, আপনার পক্ষে যেকোনো কিছুই করা সম্ভব। বুঝতে পারছেন? ফালতু সময় কোথায়, কোথায় যায় সেটা আপনার থেকে আর কেউ ভালো বলতে পারবে না। অনেকেই বন্ধু-বান্ধবের সাথে ফালতু সময় নষ্ট করে, অনেকেই Facebook চালাতে। আপনারা হয়তোবা বিশ্বাস নাও করতে পারেন, আমার কোনো পার্সোনাল Facebook অ্যাকাউন্ট নাই। এখন বলতে পারেন আপনি যে লাইভ নিচ্ছেন এটাই তো আপনার পার্সোনাল Facebook অ্যাকাউন্ট। আবার এটার উপর ভেরিফাইড করা আছে। তো এটা কি আপনার পার্সোনাল না? আসলে Facebook পার্সোনাল বলতে কি বোঝায়? যে আপনি একটা আইডি খুলেছেন, সেই আইডিটা আপনি নিজে চালান, ওটার পুরা সিকিউরিটি আপনার। কিন্তু আমার বেলায় এমন না রে ভাই। আমি আমার আইডিটা আরো ৪ টা লোকের অ্যাকাউন্টে লগইন করে রেখেছি। আপনারা যে মেসেজ দেন, মেসেজের রিপ্লাই আমি দেই না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেই না। আমার যে অন্যান্য টিম মেম্বার রয়েছে তারা দেয়। আমি যে মাঝেমধ্যে দেখেন পোস্ট দিই বিভিন্ন, তার সবগুলা পোস্ট আমি দেই না। হ্যাঁ, আমার আইডিতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি আমি। আমি পার্সোনালি সবচেয়ে বেশি কাজকর্ম করি। সবচেয়ে বেশি আমি কাজ করি। যেমন আমি লাইভ দেই, আমি ক্লাস দেই, আপনাদের বিশেষ নোটিশ দিয়ে দেই। কিন্তু বাকি কাজগুলা সাধারণত আমাদের টিম মেম্বার করে। সো এখন একটা আইডি যদি ৫ জন চালায়, আর আমি যদি আলতু-ফালতু সময় রিল দেখি, সো আমার হচ্ছে অন্যান্য যারা আছে তারাও ওগুলা দেখবে না। আমি যদি কাউকে মেসেজ দিই তারাও দেখবে না। সো এখানে পার্সোনাল ব্যক্তিগত কোনো কিছুই নাই। এবং আমার মনে হয় কোনো প্রয়োজনে নাই। আর এই আইডিটা ৪-৫ জন চালাই। এখন আমার কি দরকারটা আরেকটা Facebook অ্যাকাউন্ট খোলার বলেন? দরকার যদি থাকেও, তা আমি ওটা চালাবো কখন? আমার চালানোর সময় নাই। সো আমি Facebook সম্পর্কে মেলা কিছু জানি। মোটামুটি যতটুকু আপনারা জানেন। তার থেকে হয়তোবা কিছু কমও জানতে পারি। কিন্তু আমার এখনো পার্সোনাল কোনো Facebook অ্যাকাউন্ট নাই। যে কয়েকটা আছে হয়তোবা ম্যানেজার চালায় অথবা আমাদের টিম মেম্বাররা চালায়। আমার এইটাও আমরা ৫ জনে মিলে চালাই। বাই দ্য ওয়ে আমার ওয়াইফকে যদি ধরি তাহলে কিন্তু আবার ৬ জন হয়ে যাবে। কারণ এই আইডিটা আমার ওয়াইফও চালায়। তো উনাকে হিসাবে ধরিয়ে না। কারণ উনি ওরকম চালায় না। মানে মোটের উপর আলতু-ফালতু সময় নষ্ট করে না। সো আপনারাও সারাদিন Facebook এ পড়ে থাকবেন আর মনে করবেন যে বিল গেটস হয়ে যাবেন। বিষয়টা এমন নয়। যদি আপনি সফল হতে চান তাহলে সাফল্যের প্রস্তুতি নিতে হবে। আর যদি আপনি আলতু-ফালতু কাজ করেন তাহলে আলতু-ফালতু রিওয়ার্ড পাবেন। বুঝতে পেরেছেন? আপনি ওইটাই পাবেন যেটার জন্য আপনি পরিশ্রম করবেন, যেটাকে আপনি সময় দিবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি আর ১০ টা বন্ধু-বান্ধব আপনার যা করে তাই করেন তাহলে আপনার আর ১০ টা বন্ধু-বান্ধব যা হয়েছে, যা পেয়েছে তাই পাবেন। সবাই যেটা করে ওইটাই যদি করেন তাহলে সবাই যেটা পায় ওইটাই পাবেন।
বুঝতে পেরেছেন? আপনি যখন এক্সট্রা কিছু করবেন, এক্সট্রা কিছু পাবেন। এই হচ্ছে বিষয়। আপনি যদি দোকানদারকে কলম নেওয়ার জন্য ৳৫ দেন, তাহলে দোকানদার আপনাকে ৳৫ দামের কলম দিবে। আপনি যদি কলম নেওয়ার জন্য দোকানদারকে ৳১০ দেন, সেক্ষেত্রে হয় যে আপনাকে দোকানদার ২ টা ৳৫ দামের কলম দিবে, অথবা একটা ৳১০ দামের কলম দিবে, অথবা একটা ৳৫ দামের কলম দিবে আর একটা ৳৫ নোট ফেরত দিয়ে দিবে। অর্থাৎ আপনি ততটুকুই রিটার্ন পাবেন যতটুকু আপনি দিবেন। ঠিক একইভাবে আপনি সময়টা যতটুকু ভালোভাবে কাজে লাগাবেন, সেই হিসেবে ফেরত পাবেন। বুঝতে পেরেছেন? প্রতিদিন ৩ ঘন্টা করে পড়াশোনায় মনোযোগ দেন। প্রতিদিন ৩-৪ ঘন্টা করে আপনার কাজ-কামে মনোযোগ দেন। প্রতিদিন ২-১ ঘন্টা করে আপনার স্কিল ডেভেলপমেন্ট এ সময় দেন। ১ বছর পর দেখবেন যে আপনি মোটামুটি হচ্ছে একটা স্টেবল জায়গায় পৌঁছে গেছেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি অন্য কোনো বিষয় জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি বিয়ে সম্পর্কে অনেক কথা বললাম। যদি আপনার পার্সোনালি ইনকাম না থাকে, বিয়ে করবেন না। একদম মান-ইজ্জতের ১২ বাজে যাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আর যদি আপনার পার্সোনাল ইনকাম থাকে বা আপনি মেইনটেইন করতে পারেন, আপনার আয়ের সঠিক হালাল উৎস থাকলে আপনি বিয়ে করেন। আপনার সাহস থাকলে করতে পারেন, এবং আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন সেক্ষেত্রে করতে পারেন। আর আপনি আলতু-ফালতু সময় নষ্ট করেন আর করেন, তাহলে হবে না। সকালে দেরি থেকে ঘুম থেকে ওঠেন। অনেকে আছে যে নবাব সিরাজউদ্দৌলা সকালে ঘুম থেকে উঠে ১১টার দিক আর রাত্রে ঘুমাইতে যায় ১০টার দিক। ওইখানে ছবি দেখে ফেসবুক চালায়, হ্যান করে ত্যান করে ও আল্টিমেটলি ঘুমায় ২টার দিক এবং সকালে ঘুম থেকে ওঠে ১০টার দিক। তো এমন করলে হবে না। আপনাকে একটা রুটিন লাইফস্টাইল মেইনটেইন করতে হবে। স্পেশালি দ্রুত ঘুমাবেন, দ্রুত ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে খুব জরুরি কাজগুলো আগে করে নিবেন। এরপরে পড়াশোনা করবেন, এরপরে স্কিল ডেভেলপমেন্ট করবেন, নাকি স্কিল ডেভেলপমেন্ট করে পড়াশোনা করবেন। এরপরে আপনার ইনকামের প্রতি নজর দিবেন। বাসায় একটু রেস্ট করবেন এবং বাসায় যে সদস্যগুলো রয়েছে তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করবেন, তাদের সাথে গল্প করবেন, তাদের সাথে পরামর্শ করবেন। এই হচ্ছে বিষয়। বাই দ্য ওয়ে, মানুষ হিসেবে সবার জীবনেই কোনো না কোনো প্রবলেম থাকবে। আপনাদের জীবনে হয়তোবা এমন কোনো প্রবলেম আছে যেগুলো আমার জীবনে নাই। আবার আমার লাইফে যেগুলা প্রবলেম আছে হয়তোবা আপনাদের লাইফে নাই। সো এই সবকিছু মিলেই হচ্ছে একটা জীবন। বাই দ্য ওয়ে, বেশিরভাগ জিনিসকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করেন, এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? নেট ফিনিশিং কোনোটাতেই হবে না। বাট আপনাকে টার্গেট রাখতে হবে যেন আপনার ওভারঅল একটা যে প্রতিচ্ছবি, রিফ্লেকশন সমাজের কাছে এবং আপনার পরিবারের কাছে এবং আপনার নিজের কাছে, এইটা যেন মোস্ট প্রবাবলি ভালো থাকে বা ভালো থাকার মানে চেষ্টাটা আপনারা করেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এই ভিডিওটা করতাম না। কয়েকজন এমন সাতাচ্ছে যে, "স্যার আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো পড়াশোনা করতে পারতেছি না।" তারপরে কি, "স্যার আমার তো বিয়ে হয়ে গেছে, আমি চাকরি করতেছি, পড়াশোনা করতে না।" ভাই আপনি একাই পড়াশোনা করেন। আপনার যদি চাকরিটা বেশি গুরুত্বপূর্ণ হয়, পড়াশোনার জন্য সময় না পান, তো আপনাকে পড়াশোনা করতে বলছেটা কে? আমি বলছি। আপনার যদি চাকরি করতেছেন, বিয়ে করছেন, থাকেন, সংসার নিয়ে থাকেন, আপনাকে পড়াশোনা কে করতে বলছে? আপনার যদি মনে হয় অনার্সের সার্টিফিকেট আপনার প্রয়োজন, তো আপনি পড়াশোনা করবেন। আপনার সার্টিফিকেট প্রয়োজন, পড়াশোনা করেন। পড়াশোনা করার সময় নাই, সার্টিফিকেটের দরকার নাই, তাহলে বাদ। আপনাকে তো জোর করে পড়তে বলতেছি না। ঠিক এখন বলতে পারেন, "স্যার আপনি কি বুঝবেন? আপনি কি বিয়ে করছেন? আপনার কি মনে হয়?" বিয়ে করছি, ২ টা বাচ্চা হয়ে গেছে। এটা আবার পড়াশোনা চলাকালীন। রেজাল্ট কেমন করছি জানেন? আমি আমার জেলায় ফার্স্ট হইছি, আমার ডিপার্টমেন্টে। মানে আমার জেলায় আরো ৫ টা কলেজ আছে। ওই ৫ টা কলেজে ৫ জন ফার্স্ট আছে। ৫ জন ফার্স্টের মধ্যে আমার রেজাল্ট সবচেয়ে বেশি। তো ওই হিসেবে জেলা পর্যায়ে ফার্স্ট বলা যায়। আমি আমার ডিপার্টমেন্টে আমার ক্লাসে ফার্স্ট হইছি। এগুলা হইছি, ফার্স্ট হইছি। তারপর হচ্ছে কি বলে, বিয়ে করছি, সন্তানের বাবা হয়ে গেছি। বিয়ে করছি তার মানে তো ইনকাম করি নাকি? ইনকাম না করলে তো ভেজাল। ইনকাম করছি, এই সব কিছুই করছি। এখন বলতে পারেন, "স্যার আপনি কি অহংকার করতেছেন?" বিষয়টা এমন না। আপনারা বলতেছেন যে বিয়ে করলে কি হয় আপনি বুঝেন না। আমি বুঝি না তো কি? আমি বিয়ে করিনি? তো এই হচ্ছে বিষয়। আর অনেকেই জানেন না যে আমার বিয়ে-টিয়ে হইছে না নাই। আমি আসলে এতদিন আপনাদের খোলাসা করে বলিওনি। আপনার বলার দরকারও ছিল না। কারণ পার্সোনাল বিষয়গুলা কি বলবো? আমার টার্গেট যে আপনি পড়াশোনা করবেন, প্রস্তুতি নিবেন। আপনাকে কিভাবে ভালো করে প্রস্তুতি নেওয়া যায় শেষ। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, ধন্যবাদ।